কে এই দেবেন্দ্র? আমি তো ওকে কোনোদিন চোখেও দেখিনি। কেন সে বারবার আমাদের ক্ষতি করতে চাইছে? ধরা ছোঁয়ার বাইরে থেকে একটার পর একটা প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে। এই দেবেন্দ্রর জন্য ফাঁদ পাততে হবে, টোপ দিতে হবে জয়। হ্যাঁ অফিসার ঠিক বলেছেন, ওকে ধরতেই হবে। মানে বাড়িতে বয়স্করা রয়েছে, বাচ্চারা রয়েছে, যে কোনো সময় আমাদের একটা ক্ষতি করে দিতে পারে। এইভাবে তো আমরা থাকতে পারবো না, শান্তি পাবো না তো আমরা। আপনারা চিন্তা করবেন না, দেবেন্দ্র ধরা পড়বে, আমি কথা দিচ্ছি। কি আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। না মানে ঠিক আছে, আপনি ওদের টাকা ওদের ফিরিয়ে দিন। আমি তো ওদের অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দিয়েছি। ভুল করছেন, ওটা অ্যাডভান্সের টাকা নয়, ওটা ছিনতাইয়ের টাকা। ওই টাকাটা ওনাদের ফেরত দিন। ফেরত দিন বান্ডিলটা। অ্যাডভান্সে 10,000 টাকা আপনার কাছেই রইল, আর ওরা এখানেই থাকবে। এইভাবে আর কোনোদিনও কারো কাছ থেকে টাকা নিয়ে কারো সর্বনাশ করার চেষ্টা করবেন না, এটা আপনাকে বলে দিচ্ছি। প্রথমবার বলে আপনাকে ওয়ার্নিং দিলাম, নেক্সট বার কিন্তু ছাড়বো না। আর হ্যাঁ, দেবেন্দ্রর ব্যাপারে যখন কেস হবে থানায় আপনাকে ডাকলে আপনাকে কিন্তু হাজিরা দিতে হবে। আগে আপনি যেমন বলবেন। জয়ী, আমি এখন বেরোচ্ছি, আর তোমাদের কোনো রকম অসুবিধে হলে ইনফর্ম করো, হেজিটেট করো না, কেমন? মিনিট একটু বাইরে এসো, কথা আছে। জয়ী, আমরা কিন্তু পুরোপুরি অন্ধকারে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শুধু এইটুকু আন্দাজ করতে পারছি যে দেবেন্দ্রই এসব কিছু করিয়েছে। তোমরা কি আরো কিছু সন্দেহ করছো? সবটা বাড়ির সবার সাথে আলোচনা করা দরকার মেস্তা ভাই, তবে এখন নয়, আজও নয়, কাল সকালে আমাদের নিজেদের বাড়ির সামনে। হ্যাঁ দি ভাই বল। সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হয়েছে কি দি ভাই? জয় পুলিশকে ইনভলভ করেছে, তাও যে সে নয়, আইপিএস সুমনা রয়, বুঝতে পারছিস? উনি খুবই অনেস্ট ভাই। কি করবি এবার? ঘুষ দিয়ে ওনাকে হাতে আনা কিন্তু অতটা সহজ হবে না। দি ভাই তুই পাগল হলি নাকি? আমি ওই পথে হাঁটবই না। শোন দি ভাই, আজকের দিনটা আমরা একদম চুপচাপ থেকে যাই, বলা তো যায় না। ওই সুমনা রায় লোক লাগিয়ে রাখতে পারে ওদের ওই পুরনো বাড়ির ওখানে। আর দি ভাই, দেবেন্দ্রর নাম উঠেছে বলে তুই এত ওয়ারিড হচ্ছিস কেন? দেবেন্দ্র তো এক্সিস্টই করে না। দেবেন্দ্র যে আসলে কে সেটা তো ওরা কখনোই খুঁজে বার করতে পারবে না। কাল আবার জয় সকালে মিটিং ডেকেছে পুরনো বাড়ির সামনে। কেসটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের ওই পুরনো বাড়ির ওখানে? ওটা তো একটা ধ্বংসস্তূপ। আমি আগ বাড়িয়ে ওখানে যেতে যাব না, ঠিক আছে? কারণ আমার উপর একটা সন্দেহ তো অলরেডি আছেই, আমি সেই সন্দেহটা আর বাড়তে চাই না ভাই। না না দি ভাই, এটা তুই করিস না। তুই যদি না যাস তাহলে বরঞ্চ তোর উপর সন্দেহ আরো বাড়বে। তুই যা, গিয়ে কি ঘটছে না ঘটছে সমস্তটা আমাকে জানা।
তার উপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের পরবর্তীকালের প্ল্যানটা। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তাই না হয় করবো, কিন্তু একটা কথা ভাই, তুই একটু সাবধানে থাকিস কেমন? আমি 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 এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে, রাখ। কাল সকালে পুরনো বাড়ির সামনে কি হবে? আচ্ছা, এই সকালবেলা ছোট বৌমা আমাদেরকে কেন এখানে ডাকলো বলো তো? যা বলবার বাড়িতেই তো বলতে পারতো। আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। সব কিছু হারানোর পরেও তুমি নতুন করে আবার হারানোর চিন্তা করছো কাবেরী? চিন্তার কিচ্ছু নেই। আর তাছাড়া জয়ী রিবু তো বলে দিয়েছে চিন্তা করতে হবে না। শোনো না, আমার কি মনে হয় জানো তো, জয়ী আমাদের ভালো একটা কিছু দেখানোর জন্যই ডাকছে। মেয়েটাকে তো আমি চিনি, খারাপ কিছু ঘটলে ও সেটা সবসময় নিজের কাঁধে নিয়ে নেয়, আর ভালো কিছু হলে সেটা পরিবারের সবার সঙ্গেও ভাগ করে। জেঠুমনির চিন্তা হবে, জেঠুমনির কষ্ট হবে, পরিবারের কষ্ট হবে, এমন কোনো কাজও কখনো করবে না। ঠিক বলেছো। কালকে অফিসের কাজ ছিল বলে আমার এদিকে আসা হয়নি। ওরা কি সারপ্রাইজ দেবে কে জানে। আমার খুব এক্সাইটেড লাগছে। অগ্নি, আয়, এসো। হ্যাঁ মেজদা ভাই। সত্যি বাবা, আর আমরাও পারি। এই জয়ী রিবু সাত সকালবেলা বললো চলো চলো চলো, আর আমরাও চলতে শুরু করলাম। কোথায় যাচ্ছি? না পুড়ে যাওয়া বাড়ি ধ্বংসাস্তূপ দেখতে। সেই প্রমোটারকে যদি দিত তাহলে এতদিনে দেখতে পিলার উঠে যেত। এত তাড়াতাড়ি যদি পিলার উঠে যেত, সেই বাড়ি ধসে পড়ে আমাদেরই ঘাড়ে পড়তো। বাজে কথা বলো না সেজু ঠাকুরপো। প্রমোটার কিছু করলেই সেটা খারাপ। তারা বাজে মাল মশলা দেবে, খারাপভাবে তৈরি করবে, সব বাজে কথা বলো না। কমল নন্দীর মতো প্রমোটাররা এরামই কাজ করে। তোদের রকমটা কি বলতো? ওই যে কথায় আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা, ওই রকম। বাপরে বাপ, ওই কমল নন্দী লোকটা, ও তো শুনেছি অনেক ফ্ল্যাট বাড়ি বানিয়েছে। কোনোদিন কোনোটা ভেঙে পড়েছে বলে তো শুনিনি বাবা। একদম কাকিমণি, ঠিক বলেছো। চলো চলো। এ আমার কি মনে হয় জানো তো, এখন ওখানে যে যাচ্ছি গিয়ে জয়ীর জ্ঞান শুনতে হবে। ওই যে কাল পুলিশ এলো না, পুলিশ এসে কি কি জিজ্ঞেস করলো, তারপর আর কি কি হলো, সব সাত কাহন করে শোনাতে হবে না আমাদের। সত্যি বাবা, কি বলে যে মেজ বৌদি নিজেই জানে না, ভুল ভাল বকে। জয়ী কি জ্ঞান দেবে? জয়ী কখনো জ্ঞান দেয়? জয়ী আজ পর্যন্ত যে সমস্ত কথাবার্তা বলেছে, কোনোটা কি অবান্তর কথা না আন্তাবড়ি কথা? তুমি কি বলো অনন্যা? অদ্ভুত লাগে। কি দেখাতে ডাকলো জয়ী এখানে? সুমনা রায়ের ভয়ে ভাই তো কাল বাড়ির ধারে কাছে ওর কোনো লোককে ঘেঁচতে দেয়নি। তাহলে বিষয়টা কি? কি জন্য জয়ী ডাকলো আমি তো সেটাই ধরতে পারছি না। অনন্যা, আমি একটা কথা বললাম, তুমি কোনো রিয়াকশন নেই তোমার। কি হলো? কি ভাবছো? না, ভাবছিলাম যে ওই মানে জয়ী কেন এখানে ডেকেছে, কি বলতে ডেকেছে সেটাই ভাবছি। ধৈর্য ধরুন মেম সাহেব, সবুরে মেয়া ফলবে, ঠিকই জানতে পারবেন। চলো চলো চলো। কি ও দাদা, দেখছো দেখছো, দেখো দেখো কি আশ্চর্য, দেখো। তোমরা সবাই এসে গেছো? ধন্য ধন্য জয়ী রিবু, তোদের ধন্যবাদ দেবার কোনো ভাষা নেই। তোরা অসাধ্য সাধন করেছিস। কি
কি বলছিস? সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে দিয়ে এইভাবে বাউন্ডারি ওয়াল শুরু হয়ে গেছে? কি করে হলো রে? কি হয়েছে জানিস তো মেজদা ভাই, আমরা একটা রিস্ক নিয়েছি। বেশি টাকা দিয়ে আমরা বেশি লোক নিয়োগ করিয়ে ডাবল ট্রিপল শিফটে কাজ করিয়েছি, তাই কাজটা এত তাড়াতাড়ি উঠে গেছে। আমি এসে গেছি মা, তোমরা সবাই রেডি তো? হ্যাঁ ঠাকুরমশাই। বাবা বাবা ঠাকুরমশাই বলছিলেন আজকের দিনটা খুব শুভ, তাই ভাবলাম আজই ভিত পুজোটা সেরে নি। এসো। আবার আমরা দাশগুপ্ত বাড়ি ঠিক করে তুলবো বাবা। নিন ঠাকুরমশাই, আপনি এবার শুরু করুন। হ্যাঁ মা। 1 মিনিট জয়ী। একটা পাঁচিল গাঁথা শুরু করে তুমি এত বড় কথা বলতে পারো? একটা গোটা বাড়ি বানাতে কত লক্ষ লক্ষ টাকা লাগবে তুমি জানো? সেই অতগুলো টাকা কে দেবে জয়ী? তুমি? বাড়ি তৈরি করার কাজ কিছুতেই আটকাবে না অনন্যাদি। যত বাধাই আসুক আমরা পেরোবো, বাড়ি উঠবে। এই টাকার সমস্যাটাকেও আমরা ঠিক মেটাবো। জয়ী এভাবে কথা বলছে কেন? আমার দিকে তাকাচ্ছেই বা কেন এমন করে? যেন আমার ভিতরটা স্পষ্ট দেখতে পাচ্ছে ও। শুধু মুখে বললেই তো হবে না যে আটকাবে না, তাই না? একটা বাড়ি তৈরি করাটা তো 10-20 হাজার টাকার ব্যাপার নয় যে মুখে বলবে আর বাড়িটা তত্তর করে তৈরি হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে এই বাড়ি তৈরির কাজটা না বন্ধ হয়ে যেতে পারে। আর তাছাড়া আবর্জনা ফেলার ব্যাপারটা তুমি সবার থেকে গোপন করলেও আমি কিন্তু জেনে গেছি যে আবর্জনা কোথায় আবর্জনা ফেলে গিয়েছিল? বাড়িটা তুলতে দেবে না বলে হয়তো কেউ আবর্জনা ফেলে গিয়েছিল, তারপরে সে আবর্জনা পরিষ্কার করেনি। কত কাণ্ড! সে কি, এসব কথা তো আমাদের কিছু বলনি তোমরা? তোমাদের বলা হয়নি কারণ এটা বললে তোমাদের মন ভেঙে যেত, তোমরা টেনশন করতে। আর বাধা কি আর একটা, কত রকম বাধা আসছে। জয়ী রিভু সব বাধা অতিক্রম করে একা একাই সবকিছু করছে, তার জন্য তো ওদের একটা সাবাস বলা উচিত। তার মানে আমি যদি খুব ভুল না বলি, কাল পতিতবাবুর ওই বাড়ির থেকে আমাদের বের করে দেওয়াটাও একটা ইচ্ছাকৃত তৈরি করা বাধা। জয়ী, রিভু প্লিজ প্লিজ আসল কথাটা খুলে বল, ভীষণ টেনশন হচ্ছে। হ্যাঁ, টেনশন তো হওয়ারই কথা, তার উপর এত রকমের বাধা। তার মানে আমাদের নিশ্চয়ই শত্রু আছে, তারা তো আরো অনেক ঘটনা ঘটাতে পারে। আচ্ছা, তোমরা এসব নিয়ে কেন শুধু শুধু চিন্তা করছো? আমরা তো আছি, আমরা সবাই রয়েছি। এই লড়াইটা আমরা নিজেদের জোরে জিতবো। নিশ্চয়ই জিতবি জয়ী, কিন্তু এবার সবকিছু খুলে বল আমাদের, ঠিক কি হয়েছিল? বলছি মেজদি ভাই, দেখো তোমাদের সবাইকে আমি আগেই বলেছিলাম বাড়ি পুড়িয়ে দেওয়াটা কারো ষড়যন্ত্র, আর সেটার সবচেয়ে বড় প্রমাণ আমরা কাল পেয়েছি। কি করে বুঝলে? কোনো প্রমাণ আছে? বাবা, কাল পতিতবাবু সুমনা ম্যাডামের কাছে স্বীকার করেছেন যে কেউ ওনাকে পয়সা খাইয়ে জোর করে আমাদের বাড়ি থেকে তুলে দেওয়ার জন্য বাধ্য করেছে। আর শুধু তাই নয়, আমার যে গয়নাগুলো আমি বন্ধক রেখেছিলাম বাড়ির কাজের জন্য, সেই গয়না বন্ধক রাখা টাকাগুলো বাদবাবুর থেকে ছিনতাই করেছিল সেই লোকটার দলবল। কিন্তু সে লোকটা কে? তার সঙ্গে আমাদের শত্রুতা কিসের? দেবেন্দ্র। কে দেবেন্দ্র জয়ী? সেটাই তো জানতে চাইছি অনন্যাদি, কে এই দেবেন্দ্র? তার কিসের শত্রুতা আমাদের সবার সঙ্গে?
একদমই তাই। এই লোকটা যে কেন বারবার আমাদের পরিবারের প্রতি এত কুনজর দিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এর আগেও ওই জেসিকা ফার্নান্ডেজের বিরুদ্ধে ফ্রড কেস করে ও জয়কে ফাঁসাতে চেয়েছিল, পারিনি ঠিকই, তবে চেষ্টা তো করেছিল। আমি বুঝতে পারছি না লোকটার স্বার্থটা কি। তোমাদের মনে আছে আমরা তোমাদের বলেছিলাম এই বাড়িতে যখন আমরা সার্চ করতে এসেছিলাম আমরা এস লেখা একটা রুমাল কুড়িয়ে পেয়েছিলাম। রুমাল পেয়েছো? হ্যাঁ পেয়েছিলে তো, তাতে কি হয়েছে? একটা রুমাল তো যে কোনো কারোর পকেট থেকে যে কোনো সময় পড়ে যেতেই পারে, তাই না? হ্যাঁ বড় বৌদি, সেটা খুব স্বাভাবিক, পকেট থেকে রুমাল পড়ে যেতেই পারে, কিন্তু এই রুমালটা পাওয়ার পর থেকে আমার মনে দুটো প্রশ্ন এসেছে। এক, দেবেন্দ্রর সঙ্গে ওই এস লেখা রুমালের মালিকের কোনো সম্পর্ক নেই তো? আর দুই, সেই লোকটা কেন এই পোড়া বাড়িতে ঢুকেছিল? সর্বনাশ, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এটা যে কি বিপদ বাঁধালো না। আমার মনে হয় সম্পর্ক আছে, তা না হলে দেবেন্দ্রর কি কারণ থাকতে পারে আমাদের ক্ষতি করার? এস দিয়ে নাম শুরু হয় এমন দুজন মানুষকে আমরা চিনি যারা আমাদের ক্ষতি করতে চায়, তার মধ্যে একজন সুকুমার, কিন্তু সে তো আর বেঁচে নেই। আর একজন সাগর দত্ত, কিন্তু সাগর দত্ত এই মুহূর্তে গোল্ড কাপ নিয়ে ব্যস্ত, তাই ও এই কাজ করবে না। আর ও করবেই বা কেন? মানে ও জয়ের খেলা আটকানোর জন্য সব কিছু করতে পারে, যে কোনো উপায় বার করতে পারে, কিন্তু বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো রিস্ক এতটা বাড়াবাড়ি ও করবে না। কিন্তু তাহলে তো বাকি থাকে শুধু সুকুমার। কি ব্যাপার না, তুমি হঠাৎ হাসছো কেন এভাবে? এই হাসছি জয়ের এসব গাল গল্প শুনে। একজন মৃত লোকের পকেট থেকে রুমাল পড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, তাই না? সেটা আমি খুব ভালো করে জানি অনন্যাদি, কিন্তু কি করব, এই একটা জায়গায় এসে প্রত্যেকবার আটকে যাচ্ছি। যাকগে, যেটা বলার ছিল, বারবার আমাদের এই বাড়ি তৈরির কাছে বাধা আসছে, আমরা আর কোনো ঝুঁকি নিতে পারবো না। তা আমরা কি করব এখন? ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করব? যমুনা, মেয়েটা কি বলতে চাইছে সেটা শোনো না। যুদ্ধ করব না, তবে আমরা রোজ রাতে পালা করে এখানে পাহারা দেব। যতদিন না বাড়ি তৈরির কাজ কমপ্লিট হচ্ছে আমরা এখানে পাহারা দেব। এ বাড়ির আর কোনো ক্ষতি হতে আমরা দেব না। কি আজে বাজে কথা বলছো জয় তখন থেকে? রোজ রোজ এভাবে বাড়ি পাহারা দেওয়া সম্ভব নাকি? না না, রোজ এভাবে একটা ক্লান্তিকর ব্যাপার করে যাওয়া কখনো সম্ভব না। দাঁড়াও অনন্যা, কিসের ক্লান্তি? আর ওরা তো রোজ রোজ একজনকেই পাহারা দেওয়ার কথা বলছে না, ভাগ করে করে দেবে। আমাদের তো এখন এই বাড়িটার জন্য এইটুকু আমরা স্যাক্রিফাইস করতে পারবো না। হ্যাঁ, এইটুকু আমাদের করতেই হবে, এটা তো আমাদের সবার বাড়ি। বর্ধি ভাই, শেষদি ভাই, কাকিমুনি, আমি জানি তোমরা হয়তো বাড়িটা প্রমোটারের হাতে তুলে দিলে বেশি খুশি হতে, কিন্তু আমরা যখন নিজেরাই নিজেদের বাড়ি বানাচ্ছি, তোমরা কি চাও সেই বাড়িটার কোনো ক্ষতি হোক? বলো, চাও? এতদিন ধরে আমরা সবাই নিজেদের ছোট ছোট স্বার্থগুলো দেখছিলাম। কেউ ভাবছিলাম হয়তো বাড়িটা প্রমোটারের হাতে চলে গেলে আমরা অনেক টাকা পাবো, কেউ আবার ভাবছিলাম নতুন ঝা চকচকে ফ্ল্যাট হবে, আবার হয়তো কেউ ভাবছিলাম ফ্ল্যাটে থাকলে স্ট্যাটাস বাড়বে। কিন্তু কেন এখন কি আমরা নিজেদের বাড়ি নিয়ে ভাবতে পারি না? এক্স্যাক্টলি, জয়ী একবারে ঠিক কথা বলেছে। এখন আমাদের সবার ক্ষুদ্র স্বার্থ সরিয়ে সামগ্রিকভাবে এই বাড়িটা, আমাদের এই দাশগুপ্ত পরিবারের বাড়িটা কিভাবে তৈরি হবে সেই দিকে লক্ষ্য রাখা উচিত। কিন্তু তোমরা পাহারা দিলে কি হবে? মানে শত্রুদের তো ক্ষমতা অনেক বেশি, যে পাহারা দেবে তার যে কোনো ক্ষতি হবে না এরকম কি কোনো গ্যারান্টি আছে নাকি? যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় তখন?
কেন বর্দি ভাই, কেন তুমি এরকম বলছো? কেন বলছো শত্রুর ক্ষমতা অনেক বেশি? আমাদেরও অনেক ক্ষমতা আছে, অনেক সাহস আছে। আমরা সতর্ক থাকবো, সব রকম প্রোটেকশন নেব। প্রয়োজনে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য যে লোক রয়েছে তাকে তো তোমরা সবাই কাল বাড়িওয়ালার ঘটনাতেই দেখতে পেয়েছো। কি অনন্যাদি? কিছু বলছো জয়ী? কথাটা আমি ঠিক বলিনি? আমরা পারবো না বাড়িটা রক্ষা করতে? হ্যাঁ পারবো, আলবাত পারবো, পারতেই হবে আমাদের, পারবো জয়ী।